তো যে কথা বলছিলাম, সর্বপ্রথম কি আলোচনা হচ্ছিল? নামাজ। কি পড়তে হবে বাবাজি? আমাদের নামাজ পড়তে হবে। যে মুসলিম বলে দাবি করবে সে নামাজ পড়বে। যদি না নামাজ পড়ে, তাকে জিজ্ঞাসা করা হয়, বাবা তুমি নামাজ পড়ো না, তুমি আল্লাহকে মানো? তো বলে হ্যাঁ। ও নামাজিরা কি আল্লাহকে বিশ্বাস করে? ও মত করে বলতেছে টলতে টলতে, হ্যাঁ ওই নামাজির চেয়ে আমার বড় ইমান আছে। আর এদিকে আল্লাহর হুকুম, ডাইরেক্ট হারাম জিনিসকে বসে বসে আর ফতোয়া ঝাড়তেছে। তো যে কথা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। যারা মুমিন হবে, যারা ঈমানদার হবে, তাদের কর্তব্য হলো তাদেরকে নামাজ পড়তে হবে এবং তাদের মানুষকে দান করতে হবে। কিন্তু আমরা মুসলমান এমন হয়ে গেছি, কেউ মসজিদের ধারে কাছে যেতে চাই না। কিন্তু যে মানুষ নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহকে ক্ষমা করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবারা তোমরা শোনো শোনো, তোমাদের ঘরের ধারে যদি একটা নদী প্রবাহিত হয় আর তোমরা সেখানে দিনে 5 বার গোসল করবে সাবান মেখে, তাহলে কি তোমাদের গায়ে আর কোনো ধুলো ময়লা থাকতে পারে কি? সাহাবারা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, না না, কখনোই আমাদের গায়ে ধুলা ময়লা থাকতে পারে না। আল্লাহ রাসূল বললেন, এই রেফারেন্সটা আমি নামাজীদের জন্য দিয়েছি, এই উদাহরণটা নামাজি মানুষদের জন্য আমি রাসূলুল্লাহ অ্যাডজাস্টমেন্ট করে দিচ্ছি। যে মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের এক সাহাবা জুম্মার নামাজ পড়েছে। জুম্মার নামাজ পড়ার পরে তিনি আতর মেখেছে, সুরমা মেখেছে, মদিনার গ্রামেতে বেড়াতে যাবে তার উদ্দেশ্য। মদিনার বাজারে গিয়ে, মদিনার গ্রামে গিয়ে ওনার উদ্দেশ্য হচ্ছে কিছু মেয়ে পটানো। উদ্দেশ্য কি? এক ব্যক্তি, আমাদের মুসলমানের ছেলেরা তারা জুম্মার নামাজ পড়ে আতর সুরমা মেখে দেখবে ধুম ধুম বাইক নিয়ে এদিক ওদিক যাচ্ছে। কোথায় যাচ্ছিস? কোনো কারণ নিয়ে যাচ্ছে, মানে কোনো তো কারণ আছে। আবার ফিস বন্ধুদের কাছে বলে ফোন করেছিল, যেতে হবে, করে না? তো তদ্রূপ ভাবে সেই ব্যক্তিটাও ওরকম নিয়ত করে মদিনার বাজারে, মুসলিম শরীফের হাদিস বলছি, আপনারা ভাববেন না উল্টো পাল্টা বলছি। কোন হাদিস বলছি? মুসলিম শরীফ আর তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এই হাদিসটা ব্যাখ্যা করা হয়েছে। ওই সাহাবীটা, ওই ব্যক্তিটা জুম্মার নামাজ পড়ে আতর সুরমা মেখে বর সেজে একটা গ্রামে গিয়েছে। তার উদ্দেশ্যটা অন্যরকম ছিল। এমত অবস্থায় এক মেয়ের সঙ্গে আলাপ হলো, তার সঙ্গে কথাবার্তা হলো। আড়াল জায়গায় কিছুক্ষণ ওই মহিলার সঙ্গে কথাবার্তা বললো। এমন একটা পর্যায়ে চলে এসেছে, ওই ব্যক্তিটা ওই মহিলাকে একটি মাত্র চুমা খেয়ে নিয়েছে। যখন চুমাটা খেয়েছে, আল্লাহর ভয় অন্তরের মধ্যে এসে গেছে। তখন বলল, আমার এই জিনিসটা করা তো ঠিক হয়নি, আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গেছি, শয়তানের প্ররোচনায় পড়ে গেছি, যে এমন হোক করে আমার এই গুনাহ থেকে তওবা করতে হবে। ওই ব্যক্তিটা ছুটে 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 চলে গেল ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে। বলল, এ আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি আবার আপনার দরবারে একটা মাসলা জানতে এসেছি। বলে, কি মাসলা জানতে এসেছো বলো? ওই মানুষটা বলতে লাগলো, এ মোরে ফারুক, আমি জঙ্গলের মধ্যে গিয়ে এরকম একটা অন্যায় কাজ করে ফেলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমাকে ক্ষমা করবেন? আমার কি তওবার কোনো ব্যবস্থা আছে, নাকি আমার ইসলামী শরিয়াতে অনুযায়ী আমার হদ্দ করা হবে, মানে শাস্তি দেয়া হবে? যাই পারে করুক না কেন, আপনি আমাকে শাস্তি দেবার হয় দেন। দুনিয়ার মধ্যে আমি শাস্তি ভোগ করতে রাজি আছি, আখিরাতের ময়দানে আমি শাস্তি ভোগ করতে রাজি নই। বলুন সুবহানাল্লাহ। ওই মানুষটা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ভুল করে ফেলেছে, তাই না? কিন্তু ভুল করার পরে ওই ব্যক্তি আল্লাহর কাছে মাহবুব পেয়ারা হয় যেই ব্যক্তি অনুতপ্ত হয়, অনুশোচনা করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আন্তরিকতার সঙ্গে তওবা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ক্ষমা করে দেন।
ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই ঘটনা শুনে ওনার চোখটা লাল হয়ে গিয়েছে। তুমি কি বেআক্কেলে কাজ করে ফেলেছো, খবরদার খবরদার, না না, তোমার তো এই গুনার সহজে মাফ হবার নয়। ওমর ফারুক খুব কড়া লোক ছিল। ওই সাহাবাটা নিরাশ হয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বললেন, এ আবু বকর সিদ্দিক, আমি এমন একটা গুনার কাজ করে ফেলেছি, আপনি আমাকে একটা পন্থা বলে দেন, কি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তওবা কবুল করবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, এর সমাধান আমি দিতে পারবো না, আপনি চলে যান বিশ্বনবী বিশ্বনেতা তাজদারে মদিনা রহমাতুল লিল আলামিন আহমদে মুজতাবা মুহাম্মদ মুস্তাফা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে এই ফতোয়াটা জেনে নেন। আল্লাহ রসুল মসজিদে নববীর পাশেতে হুজরা মোবারকে তিনি মানুষদেরকে নিয়ে এইভাবে বসে আছেন। এমন অবস্থায় ওই ব্যক্তিটা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার, আমি এই রকম একটা অন্যায় কাজ করে ফেলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমাকে ক্ষমা করবেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন, এ আমার সাহাবা, তুমি অন টাইমে এসেছো, এখন তো নামাজের ওয়াক্ত হয়ে গেছে। ও বেলাল, তুমি মসজিদে নববীতে তুমি আজান দাও। মসজিদে নববীতে বেলাল আজান দিল। আল্লাহ রসুল বললেন, এ আমার সাহাবা, তুমি একটু অপেক্ষা করো। আল্লাহ রসুল তখন মসজিদে গিয়ে তিনি নামাজ আদায় করলেন। নামাজ করে আল্লাহ রসুল আবার সাহাবাদারিকে নিয়ে এইরকম ভাবে বসে পড়লেন। এমতো অবস্থায় ওই ব্যক্তিটা এসেছে, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি তো আমার সমস্যার সমাধান করে দিলেন না, আপনি তো বলেছিলেন নামাজ বা তোমার কথাটা বলে দেব। ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, যদি আমি গুনাহগার হই, যদি আমি অন্যায়কারী হই, আপনি আমাকে শাস্তি দিতে পারেন, আপনি আমাকে ইসলামের যে হুকুম আছে, হদ মানে ছড়ির আঘাত করতে পারেন 80টা, ইসলামের যে হুকুম আছে রজব করে দেওয়া মানে মাটির নিচে পুঁতে দিয়ে হত্যা করে দেওয়া, সেটা আমি রাজি আছি, কিন্তু যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই গুনাহটা ক্ষমা করে দেন। আল্লাহ রসুল বললেন, আমার সাহাবা, আমি তো এখন নামাজ পড়লাম, তুমি কি আমার পিছনে নামাজ পড়েছো? ওই ব্যক্তিটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমি আপনার পিছনে নামাজ আদায় করে নিয়েছি। আল্লাহ রসুল বললেন, আমার সাহাবা, খুশ খবর শুনে নাও, গুড নিউজ শুনে নাও, তুমি যেহেতু আমার পেছনে নামাজ পড়েছো, এই নামাজ পড়ার কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ওই গুনাহটা ক্ষমা করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। শুধু ক্ষমা করেননি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিটার জন্য, ওই ব্যক্তিটার অপরাধ কি ছিল একটু বলুন? শুধু একবার চুমো খেয়েছে, এই অপরাধ ছিল। ওই ব্যক্তিটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে সূরা হুদ আছে, সূরা হুদের 114 নম্বর আয়াতটা নাজিল করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আকিমিস সালাতা তরফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবিনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আকিমিস সালাতা তরফাইন নাহারে, যে সমস্ত মানুষ দিনের বেলায় দুটো অংশে নামাজ পড়বে, ওয়াজুলাফাম মিনাল লাইল, রাতে কিছু অংশ নামাজ পড়বে, ইন্নাল হাসানাতি ইউযহিবিনাস সাইয়্যাত, তার সে সমস্ত সওয়াবগুলো, ছোটখাটো গুনাহগুলোকে আল্লাহ পাক মিটিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। যালিকা যিকরা লিয-যাকিরিন, এটা তাদের জন্য উপদেশ যারা এর থেকে উপদেশ গ্রহণ করে। তাহলে কত সুন্দর একটা আমরা হাদিস শুনলাম, চিন্তা করে দেখেন। তাহলে এর কথায় প্রমাণ হয় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় মেহেরবান, দয়াবান। চিন্তা করে দেখেন।